আমরা এক, তাহলে বোঝা গেল যে ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে আমাদের দোয়াও কবুল হতে। তাহলে আবার কেউ এটা মনে করেন না, তাহলে কি ওলামাদের কাছ থেকে, মুরব্বীদের কাছে, আল্লাহওয়ালাদের কাছ থেকে, নেককারদের কাছ থেকে আমরা দোয়া চাইবো না? দোয়া চাইবেন, দোয়া চাওয়াতে কোনো নিষেধ। একজন আলেমকে বলবেন হুজুর একটু দোয়া করেন, একজন মুরব্বীকে বলবেন বাবা একটু দোয়া করেন, একজন নেক আমলকারী মানুষকে বলবেন বাবা আমার জন্য একটু দোয়া করেন। সবার কাছে দোয়া চাইবেন, দোয়া চাওয়াতে কোনো দোষ নাই, কিন্তু দোয়া করাইবেন না। দোয়ার তিনটা ফরম্যাট আছে। একটা হলো নিজে দোয়া করা, এটা ভ্যালিড, ওকে ঠিক আছে। আরেকটা হলো কোনো নেককার মানুষের কাছে গিয়ে দোয়া চাওয়া, এটাও ঠিক আছে, কারণ রাসূলের কাছে সাহাবীরা এসে দোয়া চাইছেন না, চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে অনেক কষ্ট দেয়, আপনার কাছে আসে সেজন্য, সে নিজে মুসলমান না। ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি মুসলমান হন। রাসূল দোয়া করে দিয়েছেন, বাসা যায় দেখে মা ঈমান নিয়ে আসছে। তাহলে সাহাবীরা রাসূলের কাছে দোয়া চাইছেন কি চান নাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল দোয়া চাওয়াতে দোষের কিছু, আর দোয়া করাতেও দোষের কিছু। সমস্যা হলো কেউ যদি মনে করে যে আমার দোয়া টোয়া এগুলা কাজ হবে না, হুজুরকে পয়সা করে টরে দিলে হুজুর আল্লাহর এজেন্ট, আল্লাহর এজেন্ট হিসাবে এজেন্সি নিছেন, এজেন্সিতে আমি পেমেন্ট করে দিলে এজেন্সিওয়ালা মালিকের কাছ থেকে আমাকে পাওয়াই দিবে। এই বিশ্বাস কি সঠিক না ভুল? এই বিশ্বাস লক্ষ লক্ষ মানুষ এদেশের আমরা ধারণ করছি কি করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদবাদী খাঁটি ইমানদার হওয়ার তৌফিক নসিব করুন। আমার মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাইতে হলে কোনো মায়ের পেছের কথা লাগে না ভাই, শুধু কাঁদেন আর মনে মনে আকুতিগুলো পেশ করেন, যেমনি মনে হচ্ছে এমনি বলেন, শুদ্ধ বাংলা বলতে পারেন না, মায়ের পেছের কথা দিয়ে বলতে পারেন না, তারপরেও মালিক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চান আমাদের মনের অবস্থা। আল্লাহ কি চান ভাই? মনের অবস্থা। বান্দা কি মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কি দুঃখ নিয়ে দোয়া করে, আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে অন্তরটাকে গলিয়ে দিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ছোট বাচ্চার চাওয়ার মতো করে চাইবেন, আর দোয়া কবুলের শর্তগুলো পূরণ করবেন, হালাল খাবার খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। অতএব দোয়া আল্লাহর কাছে করবেন তো ইনশাআল্লাহ। আনুগত্য আল্লাহর করতে হবে। আল্লাহরও কথা শুনবো, ইল্লাহর কথা শুনবো, আগে আল্লাহর কথাও শুনবো, পাশে অমুকের কথাও শুনবো, এটা এক প্রকারের শিরক আমাদের মধ্যে আছে না নেই? একমাত্র একচ্ছত্র আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য, যার নির্দেশ শোনার পর আর কোনো কেন কিন্তু নাই। আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে, আমার সন্তানের বিরুদ্ধে, আমার স্বার্থের বিরুদ্ধে, আমার ব্যবসার বিরুদ্ধে গেলেও আমি যার কথা মানবো তিনি কে? আল্লাহ। সেই জায়গায় আর কাউকে রাখা যাবে না, কাউকে এভাবে অনুসরণ করা যাবে না। তাহলে যে তাওহীদ মজবুত হবে। আমার কথা, প্রথম পয়েন্টের কথা শেষ। আল্লাহর কাছে সমস্ত নেক আমল কবুল হওয়ার জন্য 3 শর্তের কথা বলেছি। তার প্রথম শর্ত হলো ঈমান খাঁটি হওয়া, ভেজাল মুক্ত ঈমান হওয়া, আল্লাহর সঙ্গে কোনো পার্টনার সাব্যস্ত না করা, দোয়া করার ক্ষেত্রেও না, ইবাদত করার ক্ষেত্রেও না, আনুগত্য করার ক্ষেত্রেও না। একমাত্র আনুগত্য হবে আল্লাহর, একমাত্র দোয়া হবে আল্লাহর কাছে, একমাত্র ইবাদত হবে, গোলামি হবে আল্লাহ। আর কাউকে মাঝখানে দালাল বানানো যাবে? কোন এজেন্ট ধরা যাবে না। এটা যদি করতে পারেন, এরপরে যাই করবেন সেটাই আমলনামায় জমা হবে, অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত হলো ইবাদত হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি বলে গেছেন সে অনুযায়ী। মন গড়া করলে হবে? অতএব আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মডেল, স্যাম্পল বুঝেন তো? আপনি যখন টেইলারের কাছে জামা বানাইতে দেন, অনেক সময় অনেকে একটা জামা আয়না দেয়, বলে যে এই জামাটার মতো করে বানাই দিবে, বলে কি বলে না? টেইলারের কাজ হলো ওই জামাটার সব মাপজোক ঠিক রেখে হুবহু সেরকম একটা জামা বানাই দেওয়া। ওই স্যাম্পলের সাথে যত বেশি মিল রেখে টেইলার জামা বানাতে পারবে, কাস্টমার তত বেশি খুশি হবে, ঠিক না ভাই? ঠিক।
আমাদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে এরপরে বলেছেন যে এই যে নবী পাঠালাম উনি তোমাদেরকে করে করে দেখাবে। কোরআনে নামাজ পড়তে বলেছি, তিনি পড়ে দেখাবে। ঠিক না ঠিক? কোরআনে পবিত্রতা অর্জন করতে বলেছি, তিনি পবিত্রতা অর্জন ওযু গোসল করে তোমাদেরকে শিখাবেন, দেখাবেন। অতএব তার অনুকরণ করলে, তার সাথে, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্যাম্পল, তার সাথে মিল রেখে যত বেশি আপনি করতে পারবেন মালিক তত বেশি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আজকাল একটা গোষ্ঠী বাইর হয়েছে আমাদের দেশে, আহলে কোরআন। ডাইরেক্ট এই নাম ব্যবহার করে না তারা, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে তারা এদেশে কাজ করে। ঘুরিয়ে ফিরিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসকে অস্বীকার করে, নিজের যুক্তিতে না ধরলে এই হাদিসকে অস্বীকার করে। অনেক মূর্খ লোক বাইর হয়েছে ইসলামের বয়ান দেয়। এখন ইউটিউব, ফেসবুক তো এমন এক প্ল্যাটফর্ম হয়েছে, এখানে বয়ান দিতে কোনো লাইসেন্সের দরকার। টুপি দিয়াও দেয়, দাড়ি দিয়াও দেয়, টুপি দাড়ি ছাড়াও দেয়। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। মুসলমান অনুসরণ করবে কোরআন এবং সুন্নাহকে। সুন্নাহ অনুসরণ করার ক্ষেত্রে অনেক ধোঁয়াশা আছে। অনেকে বলে না সুন্নতে ভেজাল আছে, নাউজুবিল্লাহ। অনেকে মনে করে না শুধু কোরআন অনুসরণ করলে চলবে। আরে ভাই, কোরআন তো পাইকারি কথা, ওইটার কোনো ব্যাখ্যা যদি আপনি না জানেন রাসূল থেকে, আপনি এক কদমের সামনে অগ্রসর হতে পারবেন না। কোরআনে তো সালাত আদায় করতে বলছে, সালাতের রুকু কয়টা হবে কোরআনে তার কোনো সংখ্যা বলা আছে? হাদিসে সংখ্যা বলা আছে? আরে সালাতের রুকু আর সিজদা তো পরের কথা, সালাতের আগের আজানের বিবরণও কোরআনে খুঁজে পাবেন। তাহলে আপনি কিভাবে হাদিস ছাড়া, রাসূলের হাদিস ছাড়া, যদি শুধু কোরআন মানলেই চলতো তো আল্লাহ তাআলা রাসূলকে এত কষ্ট করে পাঠাতেন না। তাহলে জিবরিল আইসা কাবার ছাদে আইসা একটা কোরআন থুয়ে যেতে বলতো, তোমরা এটা খুলে খুলে পড়ে নিও। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কি সেটা করেছেন? তাহলে বোঝা গেল যে সমস্ত মূর্খ লোকেরা বলে যে শুধু কোরআন পড়লেই চলবে, হাদিস মানার দরকার নাই, তারা সঠিক কথা বলছে না, মানুষকে বিভ্রান্ত করছে। তারা জেনে হোক না জেনে হোক ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে, এদেশে মানুষকে বিপদগামী করে তুলছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে এদের বিভ্রান্তি থেকে হেফাজত থাকার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, তাহলে আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো আমল হতে হবে কার পদ্ধতি অনুযায়ী? রাসূলের পদ্ধতি অনুযায়ী। অন্ধ হয়ে যাবেন এই ব্যাপারে। আমার রাসূল কিভাবে করেছেন আমি আর কিচ্ছু জানি না, আমার রাসূল কিভাবে করতে বলেছেন আমি আর কিচ্ছু জানি না। আলেমদের কথা শুনবো যতক্ষণ পর্যন্ত তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ অনুযায়ী আমাকে চলতে বলে। ঠিক না ঠিক? নাকি অন্ধের মতো অনুসরণ করবেন? অন্ধের মতো অনুসরণ করলে এক আলেম বলবে দাঁড়ায় থাকো, কিয়াম করো দুরূদ পড়ার সময়, আর এক আলেম বলবে বৈশা থাকো। আপনি চিন্তা করবেন আমি কোন দিক দিয়ে, আপনি মাঝখান দিয়ে রুকু করা লাগবে, কারণ এক একজন এক এক দিকে টানবে। এই জন্য ওলামাদের কথা তো শুনতেই হবে। ওলামাদের বাদ দিয়ে একা একা দিন শেখা বুঝা যাবে। যদি একা একা দিন শিখতে যান, বুঝতে যান, তাহলে গুমরাহ হবেন। মনে রাখেন, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীগণের ওয়ারিস। তাদের অনুসরণ, তাদের অনুকরণ করতে হবে, তবে চোখ কান খোলা রেখে, চোখ কান খোলা রেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার ক্ষেত্রে অন্ধ হয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। অন্ধ অনুকরণ কথাটা নেগেটিভ সেন্সে বলা হয়, কিন্তু নবীজির সুন্নাহ মানার ক্ষেত্রে যদি আপনি অন্ধের মতো হয়ে যেতে পারেন, আল্লাহর কসম আপনি সবচেয়ে সঠিক পথে আছেন মুসলমান হিসেবে। এটা আমার কথা নয়, এটা প্রিয় নবীজির কথা। তিনি বলেছেন কিয়ামতের আগে তোমরা যখন তারা বেঁচে থাকবা, তারা দেখবা মানুষ নানা রকমের মত, এক এক চ্যানেলের হুজুর এক এক রকম মাসআলা দেয়, এক এক ইউটিউব চ্যানেলে এক এক রকম মাসআলা দেয়। তোমরা সেই সময় কি করবে? ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আমার নবীজি কি করছেন সেটা বলেন, কোরআনে হাদিসে নবীজির আমলের বিবরণ কি আছে আমরা সেটাকে আঁকড়ে ধরবো। তাহলে ইনশাআল্লাহ সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। একটা ব্যাংকে আপনি লোন এর জন্য দরখাস্ত করছেন, বা কোনো ব্যক্তির কাছে কোনো কিছুর জন্য, চাকরির জন্য একটা প্রতিষ্ঠানে আপনি দরখাস্ত করছেন, তাদের দরখাস্তের বিশেষ ফরম্যাট আছে, ফর্ম তৈরি করা আছে, আপনি ওইটা ফিল আপ করে জমা দিতে হবে। আপনি যদি নিজে নিজে একটা ফর্ম বানায়া দেন, ওইটা গ্রহণযোগ্য হবে? আপনি কোনো কলেজে ভার্সিটিতে ভর্তি হবেন, ফর্ম আছে না তাদের, আপনি ফর্ম না নিয়ে বললেন যে এর চাইতে সুন্দর 4 কালারে 8 কার্ডের উপর আমি একটা ফর্ম প্রিন্ট করে আইনা নিজে পূরণ করে দিলাম, কম্পিউটার থেকে ফিল আপ করে দিলাম, কি বলেন আপনার ভর্তি নিবে কেউ? এর চাইতে যদি ভালো করেন তথাকথিত, গ্রহণযোগ্য হবে? হবে না। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঠানো আমাদের জন্য ফরম, এই ফরমকে যদি অনুসরণ না করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না।
আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো নবীর পদ্ধতি অনুযায়ী হওয়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর শর্ত হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। শুধুমাত্র আল্লাহর, যদি দুনিয়ার কোনো ধান্দায় করেন তাহলে সেই আমলের কোনো সওয়াব আল্লাহর কাছে পাবেন। আমল হইতে হবে কাকে খুশি করার জন্য? অর্থনৈতিক ইবাদতে একটু ভেজাল বেশি হয়। টাকা পয়সা দিয়ে যদি মানুষ কোনো ভালো কাজ করে, মনে করেন মাহফিলে 10,000 20,000 টাকা দিল, তো সে চায় আমার নামটা একটু ঘোষণা করুক, ঠিক না ঠিক? না করলে আবার একটু মুখ কালো করে ফেলা, আছে না নাই? আমার এক মুসল্লি একবার আমার মসজিদে অনেকগুলো টাকা দিয়েছে। তো আমি, এটা অনেক আগের কথা, 2002 সাল 3 সালের কথা, মিরপুরে এক মসজিদে আমি নামাজ পড়াতাম। তো উনি আমার কাছে দিছে। আমি নামাজের পরে এমনি বললাম মুসল্লিদেরকে যে এক আল্লাহর বান্দা কিছু টাকা দিয়েছেন, আপনারা দোয়া করেন ওনার জন্য, আল্লাহ ওনাকে বরকত দেয়। উনি নামাজের পরে আমাকে এসে বলতেছে, হুজুর আমার নামটা মুখে নিলে কি আপনার মুখটা নাপাক হয়ে যেত? আমাকে বলতেছে। তার মানে একজন লোক দিছে, এভাবে কেন বলছে? আমি বলবো আলহাজ অমুকের বাচ্চা তমুকে এত টাকা দিছে, এরকম করে বললে অমুকের সন্তান অমুকে দিছেন, এরকম বললে উনি খুশি হতেন। তাহলে আপনি যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন তাহলে আপনার নাম কারোর মুখ থেকে শোনার আশা করা যাবে না। লোক শোনানো, লোক দেখানো ইবাদতের কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। এজন্য এমন কোনো মানুষ পাওয়া খুব কঠিন হয় যে হজ করে আসছে, উমরা করে আসছে, কিন্তু জীবনে গল্প দেয়নি, ঠিক না ঠিক? হজ আর উমরা এমন একটা ইবাদত, এটার গল্প দিবেই দিবে, ঠিক না ঠিক? আমরা যখন মক্কা শরীফ থেকে বাসে করে মদিনা শরীফ যাচ্ছিলাম, আমরা যখন একাম করছিলাম সেকাম করছিলাম, আবার জায়নামাজ যায় না বলে আমার দ্বিতীয় হজের থেকে আনা জায়নামাজটা আনো তো। তার মানে দ্বিতীয় হজ করছে, উনি এটা বুঝাই দিল। তো এরকম অসৎ কাজগুলো আমাদের দ্বারা হয় কি হয় না? ইবাদত করবেন, শুধুমাত্র আল্লাহকে দেখাবেন, আর কাউকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারবে না। আমাকে একবার এক ভদ্রলোক, উনি একটা জিনিস বাহির থেকে কিনে এনে দিতেন অনেক সস্তায়, তো সবসময় উনি এনে দেন। একদিন আমার বাসার সামনে উনি ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছেন, এটাও অনেক আগের কথা, প্রায় 2 যুগ আগের কথা। কলিং বেল টিপছেন, আমি বের হইতে অনেক দেরি হয়েছে। তো দেরি হওয়ার পরে লোকটা একটু রাগ করে বললেন যে হুজুর আপনার জন্য এত কষ্ট করে জিনিসটা আমি আনি, আর আমি এত কষ্ট করে দাঁড়ায় থাকি, আপনার একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমার খুব ক্লোজ মানুষ ছিলেন, এটা দোষ নিয়ে বলেন নাই, আবদার থেকে বলছেন। পর আমি ওনাকে বললাম যে আপনি আমার যে হেল্প করেন এটা কি জন্য করেন? বলে যে আল্লাহর খুশি করার জন্য। বললাম তাহলে আমার থেকে কিছু আশা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? আমরা আজকাল দেখা যায় গ্রামে শহরে একজন মানুষ উপকার করলেন, আপনি পড়ালেখা করাইলেন, বড় করে দিলেন, সবকিছু করলেন, এরপরে আপনাকে সে আর চিনেও না, আছে না নাই? সে যে অকৃতজ্ঞ, সেজন্য সে অবশ্যই অন্যায় কাজ করতেছে, সে অবশ্যই অন্যায় কাজ। কিন্তু আপনি যদি বলেন যে এত কিছু করলাম আর সে এখন আমাকে চিনেই না, তাহলে এর মানে হলো আপনি যা করেছেন আল্লাহর কাছে কোনো বিনিময়ের আশা আর করা কঠিন হয়ে যাবে আপনার জন্য, কারণ আপনি ওই ব্যক্তির কাছ থেকে বিনিময় আশা করছেন। আল্লাহ বলেছেন নেককার মানুষদের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। যাদেরকে দিবেন তাদের কাছ থেকে থ্যাংক ইউর আশাও করবেন না। হুজুরদেরকে দাওয়াত দিয়া এক পেট খাওয়ায়া এরপরে বলে হুজুর এবার হাত তোলে, একটু হাতটা তুলে দেন, আছে না নাই আমাদের দেশে? আরে ভাই ওলামাদেরকে খাওয়াবেন, নেককাররা খাবে, লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন মুত্তাকি, পরহেজগার ভালো মানুষরা খাবে, এটা তো ভালো জিনিস। কিন্তু এক পেট খাওয়াই দিয়া বলছেন এবার হাতটা তোলেন হুজুর, তার মানে খাওয়াইয়া তার বিনিময়ে দোয়া নিতেছে, ঠিক না বেঠিক? আরে ভাই আপনি আমাকে খাওয়াইলে খুশির চোটে দিল থেকে তো এমনিই দোয়া আসবে, আসবে কি আসবে না? কিন্তু আমাদের দেশে দেখা যায় খাওয়ানোর পরে বলে হুজুর এবার হাত তোলেন, আছে না নাই? খবরদার, যত আমল করবেন হুজুরের খাওয়াইছেন, সব কার কাছ থেকে নিবেন? ওই যে অনেক অফিস আদালতে আছে না, এক কাউন্টারে জমা দেয় আর এক কাউন্টারে স্লিপ নেয়, আছে না নাই? এক কাউন্টারে জমা দেয় আর এক কাউন্টার থেকে হয়তো স্লিপ নেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়াতে মানুষের উপকার করবেন, ইবাদত বন্দেগী করবেন, কিন্তু বিনিময় এবং স্লিপ নেবেন কার কাছ থেকে? যাকে দিবেন তার কাছ থেকে না। তাহলে সংক্ষেপে বলছি এক কথায়, যত আমল আমরা করি, যত ইবাদত আমরা করি, এগুলো সবগুলো আখিরাতের অ্যাকাউন্টে জমা হোক, এটা যদি চাই 3টা কাজ করতে হবে। ইমানটাকে খাঁটি করতে হবে, শিরিক থেকে মুক্ত করতে হবে। 2, ওই আমলটা করতে হবে নবীজির বাতানো পদ্ধতিতে। আর 3, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
এই তিনটা যদি করেন, অল্প আমল করলেও ইনশাল্লাহ সওয়াব পাবেন। আর এই তিনটার একটাতে যদি ত্রুটি থাকে, আমলের পাহাড় নিয়ে যাবেন, কিচ্ছুর বিনিময় আল্লাহর কাছে পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল কবুলের এই শর্তগুলো নিজেদের ভিতরে ধারণ করার তৌফিক নসিব করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।